প্রথম দেখায় সে নাকি আমার প্রেমে পড়েছিল। তাই তো এক মুহূর্ত দেরি করেনি এই সিদ্ধান্ত নিতে যে সে আমার সাথে আজীবন থাকতে চায়। হারিয়ে ফেলার ভয়ে দিন কবুল বলে আমাকে নিজের করে নিল সে। বিয়ের প্রথম রাতে ছলো ছলো চোখে বলল, তোমাকে না পেলে এই জীবন একাই পার করে দিতাম। তারপর ছোট্ট 2 কামরার এক বাসা, এক পাশে রান্নার জায়গা, দুষ্টু মিষ্টি খুনসুটিতে স্বপ্নের মতো দিন যাচ্ছিল। অভিমান করে না খেয়ে থাকার অভ্যাস আমার বহু পুরনো, কিন্তু সে যেমন করে হোক আমাকে খাইয়ে ছাড়ত। সে জানতো বাইরের খাবারের প্রতি লোভ আমার, তাই আমার রাগ ভাঙানোর জন্য বাইরে থেকে লুকিয়ে কিছু এনে পরে সেসব খাইয়ে আমার রাগ অভিমান ভাঙাতো। খুব বেশি সচ্ছলতা না থাকলেও আমার পাখির মতো ঘরে ভালোবাসা আর মায়া কোনো কমতি ছিল না। এরপর ঘর আলো করে আমাদের ভালোবাসার চিহ্ন এর পৃথিবীতে আগমন ঘটল। তবুও আমার প্রতি তার ভালোবাসার কমতি আমি দেখিনি। ঘরে নতুন মানুষ, তাই আগের চেয়ে সে আয় রোজগারে আরো ব্যস্ত হয়ে গেল। আমিও সবকিছু স্বাভাবিক ভেবেই নিলাম। আমার জন্য তার সময় কমে আসছিল, সেসব নিয়ে আমার কখনো কোনো অভিযোগ ছিল না। কিন্তু কেন জানি সে বদলে যাচ্ছিল মনে হলো। খেলাম কি খেলাম না, পড়লাম কি পড়লাম না, তাতে বড়ই উদাসীন সে। একদিন আঁকড়ে ধরে বললাম, ভালোবাসো? সে বলে, কি সব ছেলে মানুষই করো। আবার বললাম, ভালোবাসো না? বলে, ন্যাকামি বন্ধ করো। আমি তাকে ছেড়ে দিয়ে মুচকি হেসে বললাম, আচ্ছা বুঝলাম, আমার প্রতি তার প্রেম কমেছে। জানলাম অন্যদিকে সে ঝুঁকেছে, তাই তো আমাকে এখন তার অসহ্য লাগছে। জানতে চাইলাম, কি চাও তুমি? বলল, তোমার থেকে মুক্তি চাই। তারপর এক হাতে ব্যাগ আর এক হাতে সন্তান নিয়ে ঘর ছাড়লাম আমি। যেখানে ভালোবাসা নেই সেখানে থাকবো কি করে? যতটুকু ভালোবাসা পেয়েছি সেটুকু নিয়ে বাকি পথ একা থাকার সিদ্ধান্ত নিলাম। এরকম গল্প কিংবা কবিতা পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। কবিতাটি নেওয়া হয়েছে ফেসবুক থেকে।